আলিশান কক্ষে বড়ই চিন্তিত ভঙ্গিমায় পায়চারি করছিল টনি। তার পাহারায় গোটা কয়েক কালো পোশাকধারী লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, যেন এই মুহূর্তে কেউ কক্ষে প্রবেশ করলে গুলি করে খুলি উড়িয়ে দেবে। টনির হাত ঘড়িতে নজর বুলিয়ে সোফায় বসে থাকা রোগা পাতলা গরনের ছেলেটির পানে তাকায়। নাম নিতিন, এই হোটেলের ম্যানেজার পদে রয়েছে। তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেছে টনি। ক্যামেরাগুলো ঠিকঠাক লাগিয়েছিলেন? নিতিন চটপট মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে এবং অতি দ্রুত ল্যাপটপ ওপেন করতে করতে জবাব দেয়, জি বস। যখনই আবার তার স্ক্রিন রুমে বুক করেছে, সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা ফিট করে দিয়েছি। টনি কুটিল হাসে, চাপদারিতে হাত বুলে বিড়বিড় করে কিছু একটা আওড়ায়। পর মুহূর্তে দু পা এগিয়ে এসে নিতিনের পাশে আয়েশ করে বসে এবং বাহাবা দিয়ে বলে, গুড গুড, দেখাও শালা কীভাবে রোমান্স করছে। আর হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটক সব জায়গায় দেখাতে চাই আমি। নিউজ চ্যানেলে হেডলাইন হবে, গোটা বিশ্ব নাম্বার 1 ফ্যাশন হাউসের মালিক আবরার তাহসিনের রোমান্টিক মুহূর্ত ফুটেজ ভাইরাল। ওর বউকে দেখে যেন সকল যুবকের লালা ঝরে, এক রাতে সঙ্গিনী করার জন্য মরিয়া হয়ে ওঠে। দেখব আমি তারপর শালা কী করে। নিতিন মুহূর্ত হাসে, প্লে করে আকবর তাসকিনের ফুল সাজানো কক্ষের ফুটেজ। মোটামাট 4খানা ক্যামেরা ফিট করে রেখে এসেছিল সে। গোটা কক্ষসহ ওয়াশরুম এবং সুইমিং স্পট দেখা যাবে। টনি বড়ই আগ্রহ নিয়ে তাকায় ল্যাপটপের স্ক্রিনে। মুহূর্তে মেজাজ চটে যায়, ঠোঁটের কোণে হাসি ফুরুত করে উড়ে যায়। দেখা যাচ্ছে ফুল সাজানোর খাটে শুয়ে আছে 4 যুবক। প্রথমে শুয়েছে সিয়াম, তার উপরে হাত পা তুলে হা করে ঘুমিয়ে আছে আনাম। আনামের দিকে পিছনে ফিরে ইভানকে জড়িয়ে ঘুমিয়ে আছে আহাত। একজনের গায়ে শার্ট নেই। চোয়াল শক্ত হয়ে ওঠে টনির। মুহূর্তেই ল্যাপটপখানা আছড়ে ভেঙে ফেলে, তবুও যেন রাগ কমল না। টি টেবিলে অবস্থিত চায়ের কাপও ফেলে দেয় ফ্লোরে। গার্ডরা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও ভয়ে আপাতস্থ হয়ে ওঠে নিতিন। কাচুমাচু হয়ে বসে পড়ে খাটে, বারংবার শুকনো ঢোক গিলে ওপর আওলাকে স্মরণ করতে থাকে। টনি চিৎকার করে বলে ওঠে, বারংবার আকবর হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, আমি পেরে উঠছি না তার সাথে। কেন 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 সিঙ্গাপুর সমুদ্র রয়েছে, এটা আদ্রিতা ধারণার বাইরে। এখানেও প্রাকৃতিক হাওয়া শরীর জুড়ে, সমুদ্রের ঢেউ কানে বাজে আর ভেজা বালুতে খালি পায়ে হাঁটা যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবার বলে ওঠে, চলো সমুদ্র ঢেউ শুনে আসি। এবং অদ্রিতার জবাবের আশা না করে চেপে ধরে নরম হাত। বড় বড় পা ফেলে হোটেলের বাইরে চলে আসে। প্যাকিং এরিয়া বিভিন্ন মডেলের অহরহ গাড়ি রয়েছে। সেখান থেকে কালো রঙ ল্যাম্বরগিনিতে বসে পড়ে আকবর এবং অপর পাশে আদ্রিতাকে বসিয়ে দেয়। আদ্রিতা খুশি হয়। নতুন শহর, তারপরে গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ। কেমন হবে সিঙ্গাপুরের রাতের রূপ দেখার জন্য মনটা নেচে ওঠে। তার কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকায় আকবর তাসকিনের পানে। খুশিতে গদগদ হয়ে বলে, আপনি ভীষণ ভালো আকবর তাসকিন। কীভাবে বুঝে ফেললেন আমি রাতের শহর দেখতে ভালোবাসি? দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে মেন রোডে চলে আসে আকবর। ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় অদ্রিতার পানে এবং গম্ভীর স্বরে জবাব দেয়, তোমাকে দেখাতে নয়, আমি তোমাকে দেখাবো বলে নিচ্ছি। আদ্রিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার, ভালোবাসিস বললে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। অদ্রিতা সব বুঝে, ভালোবেসে নিয়ে হচ্ছে জানা আছে আমার। তুই জামাইয়ের ঘরে জামাই, স্বীকার না করলেও আমার ভাঙা ঘরে ভেঙেই যাবে মন হয়। একবার শুনতে পেল কি অদ্রিতার কথা? পুনরায় গম্ভীর স্বরে বলে, শোনো মেয়ে, তোমায় ভালোবাসি না আমি, আর কখনো বাসবো না। অদ্রিতা যেন মজা পেল, খিলখিল করে হেসে ওঠে, হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো। একবার গাড়ি জানালা বাড়ি খাচ্ছে তো আর একবার আকবরের উপর পড়ছে। বিরক্ত আকবর আড়াআড়িভাবে
ভুরু কুচকায়। অদ্রিতার হাসি একটু নিয়ন্ত্রণ এনে বলে, সেইবার রোজা ঈদে ফ্রিজে রাখা সেমাই খেয়ে ফেলেছিলাম আমি। তো বড় মা আমাকে ডেকেছে কোনো একটা কাজ করানোর জন্য, কিন্তু আমি তার ডাক শুনেও বলে ফেললাম, বিশ্বাস করো বড় মা, আমি সেমাই খাইনি। আবার দাঁতে দাঁত চেপে বলে, ড্রেস ছাড়া তোমায় কেমন দেখায় সেটা দেখার জন্য পারফেক্ট একটা প্লেস চাই। রুমে অ্যানি আছে না? সো ব্যাস। অদ্রিতা হাসি গায়েব, সেই সাথে কথাও ফুরুত হয়ে উড়ে গেছে। বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। নির্লজ্জ বেহাইয়ার লোক কোথাকার, ইচ্ছে করে সবগুলো চুল মুঠো করে ধরে ইচ্ছে মতো টেনে দিতে, আর অশ্লীল ঠোঁট দুটো সেলাই করতে। তখন দেখবেন কিভাবে অশ্লীল কথা বলতে পারে। আব্বারকে বকা দিতে দিতেই রাস্তা ফিরিয়ে যায়। গাড়ি থামিয়ে একবার নেমে পড়ে। বড় বড় পা ফেলে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায়। সাদা রঙের শার্ট পরেছে, বড় বড় চুলগুলো কিছুটা এলোমেলো। হাতে ঘড়ি নেই, পায়ে কালো রঙের জুতো। বাতাসের তালে লোকটার শার্ট ফুলে উঠছে। অদ্রিতা নেমে পড়ে। এমন পরিবেশ দেখে বেমালুন ভুলে গিয়েছে কিছুক্ষণ আগে আকবর তাসকিন সিম আঁকড়া কথা বলেছে এবং তাকে লজ্জা দিয়েছে। সেও আকবরের পাশে গিয়ে দাঁড়ায়, দু হাত মেলে চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টানে। আহা, কলিজা অবধি পৌঁছে যাচ্ছে বাতাস। কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে বলুন। আবার তাকা অদ্রিতার পানে। হালকা সিল্কের একটা শাড়ি পরেছে, ছোট্ট হাতার ব্লাউজ, দু হাত ভর্তি কাচের চুড়ি, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক আর চোখে কাজল। বুকের ভেতরটা কেমন করে উঠে একবারের। গলা শুকিয়ে যাচ্ছে বোধহয়। এই মুহূর্তে একটুখানি অক্সিজেনের প্রয়োজন, না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা পড়বে। তাই চটজলদি অদ্রিতার কোমর জড়িয়ে ধরে, দু হাতে শক্ত করে ধরে শূন্য তুলে এবং মুহূর্তে উষ্ণতায় আঁকড়ে ধরে। গভীর চুমন লিপ্ত হয়। অদ্রিতা বুঝে উঠতে পারে না তার সাথে ঠিক কী হলো। যখন বুঝতে পারে নিজে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। একবার বিরক্ত হয়। চুমু খাওয়ার মাঝে বোয়াল মাছের মতো লাফালাফি করলে শান্তিতে চুমু খাওয়া যায়? মেজাজ চটে যায়। মুহূর্তে ছেড়ে দেয় অদ্রিতার উষ্ঠ এবং দু হাতে আলগে করে। ঠাস করে পড়ে যায় বালুর ওপরে। কোমরে ব্যথা পায় না, তবু কাঁদো কাঁদো মুখ করে তাকায় আবরারের মুখ পানে। বলে, রাক্ষসের মতো করেন কেন? খেয়ে ফেলতে চান আমায়? একবার হাঁটুতে ভর দিয়ে বসে, বাঁ হাতের প্যান্টের বেল্ট খুলতে খুলতে জবাব দেয়, ইয়েস। শুনতে পায় না অদ্রিতা। সে তো বড় বড় নয়নে দেখছে আবরারের বেল্ট খোলার দৃশ্য। কেন খুলছে? মারবে নাকি তাকে? কি করছে সে? রাক্ষস বলল তাই? শুকনো ঢোক গিলে অদ্রিতা ঠিকঠাক করে বসতে নেয়। তখনই একবার তার হাত দুটো ধরে ফেলে এবং খুবই যত্ন সহকারে দু হাত বাঁধতে শুরু করে বেল্টের দ্বারা। কি করছেন? বাঁধছেন কেন? অসহায় স্বরে শোধায়। একবার ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, খেতে বলবে না, ডিস্টার্ব করবে জানা আছে আমার, তাই হাত বাঁধা হয়ে গেল। শাড়ির আঁচল টেনে নামিয়ে দেয়। আতঙ্কিত অদ্রিতা আশেপাশে নজর বুলিয়ে বলে, আরে আরে, এখানে কেউ দেখে ফেলবে প্লিজ। থোড়াই কেয়ার করলো আকবর। নিচ উদ্যোগে খুলে ফেলে গোটা শাড়িখানা। গোল হয়ে বসে গালে হাত দিয়ে দেখতে থাকে কাঁচুমাচু হয়ে থাকা অদ্রিতাকে। হাসি পেলে বোধ হয় তার। ঠোঁট বাঁকে একটুখানি হাসার চেষ্টা করে বলে, ইউ আর লুকিং সো হট অ্যান্ড আই লাভ ইট। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হামলে পড়ে অদ্রিতার ওপর। দু হাতে অবাধ্য বিচরণ এবং পুরো উষ্টে বেসামাল ঘর্ষণে কলিজা কাঁপতে থাকে অদ্রিতার। আকবরের সঙ্গে তাল মেলাতে বা তাকে সহ্য করতে বেশ হিমশিম খাচ্ছে। ভালো লাগছে, আবার মনে হচ্ছে এই বুঝি জানটা বেরিয়ে যাবে। বালির সঙ্গে মিশে গিয়েছে অদ্রিতা। সমুদ্রে বড় বড় ঢেউ, এর গর্জন, বাতাসের শাসা আওয়াজ, অদ্রিতার মৃদুস্বরে চিৎকারের আওয়াজ আকবরকে ক্ষণে ক্ষণে পাগল করে তুলছে। বড়ই বেপরোয়া সে। নিজের খাস মেটাতে ব্যস্ত। দীর্ঘক্ষণ মানিয়ে নেওয়ার চেষ্টা চালায় অদ্রিতা, তবে ধীরে ধীরে আকবরের এই বেপরোয়া ভঙ্গিমায় বাড়তে থাকে। যেন লোকটা অদ্রিতাকে মেরেই তবে শান্ত হবে। আর সহ্য করতে পারছে না। ফুপিয়ে কেঁদে ওঠে করুণ স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি মরে যাব।
আবরার তাকায় অদ্রিতার মুখ পানে, অদূরে ভঙ্গিমায় দু গালে হাত রাখে, কপালে চুমু খেয়ে বলে, আর একটু সহ্য করো পাখি, আমি মরে যাচ্ছি প্লিজ। বড় অসহায় শোনালো আকবরের কণ্ঠস্বর। মায়া হয় অদ্রিতার। সে একটু কষ্ট সহ্য করলে যদি আকবরের ভালো লাগে তাহলে সে সহ্য করবে। চোখ বন্ধ করে নেয় অদ্রিতা। পাকা হাতে দুটো দ্বারা আকবরকে বড় বড় চুলগুলো মুঠো করে ধরে। শুনতে পায় প্রাণপ্রিয় পুরুষের আদুরে কিছু বাক্য, আমার পাখি, আমার জান, তুমি আমার আসক্তি, তোমাকে ছাড়া 2 সেকেন্ডও থাকতে পারবো না আমি। ভীষণ ভালো। বলতে বলতে থেমে যায়, কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি না, কখনোই বাসবো না। আবরারের কাঁধে মাথা রেখে শুয়ে আছে অদ্রিতা, আর আবরার ড্রাইভ করছে। রাতের শহরে বড়ই সুন্দর। কোনো গাড়ি নেই, মানুষ নেই, আলো নেই, নিস্তব্ধতা বিরাজ করছে। অদ্রিতা বড়ই ক্লান্ত এবং অসুস্থ। মাথা ব্যথা করছে প্রচণ্ড, সেই সাথে পেট ব্যথা। মাথা ব্যথা রিজন আছে, একটুখানি চিন্তা করলেই এমনটা হয় তার সাথে। আর এই মুহূর্তে প্রচণ্ড চিন্তায় রয়েছে। এরপর কি হবে, ওদের ভবিষ্যৎ কী? আকবর তার সিনের সঙ্গে সারা জীবন থাকতে পারবে সে? রাখবে তাকে, নাকি নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দিবে? মনের মধ্যে প্রশ্নখানা উকি দিতে কলিজা কেঁপে ওঠে অদ্রিতার। আঁখি পল্লবে অশ্রুকণা ভিড় জমাতে চায়, তবে অদ্রিতা বড় কৌশলে অশ্রুকণাগুলো লুকিয়ে ফেলে। মাথা তুলে তাকায় আবরারের মুখ পানে। ডান গালে আঁচড় লেগেছে, ফর্সা গালে আঁচড়ের দাগে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই আঁচড় অদ্রিতা থেকে প্রাপ্ত। ঘনিষ্ঠ মুহূর্তে কোনোভাবেই লেগে গেছে। নিজের নখের পানে নজর বুলায় অদ্রিতা। ধবধবে সাদা রঙের বিশাল বড় সাইজের নখ, এগুলো কি কেটে ফেলা উচিত? একদম না। আবরারও তাকে ভীষণ ব্যথা দিয়েছে, এইটুকু ব্যথা তার প্রাপ্য। এরপর কি হবে, আমরা কি করব? আকবরের মুখ পানে তাকে প্রশ্ন করে অদ্রিতা। জবাবের আশা একটুখানি কাছাকাছি ঘেঁষে বসে। সেকেন্ড পেরিয়ে মিনিট পেরোয়, কিন্তু জবাব আসে না, যেন আকবর শুনতে পেল না। অদ্রিতা পুনরায় বলে, আকবর, আমি ভেবেছিলাম এবার আমার বাংলাদেশে ফিরে যাই, সেখানেই ছোট্ট একটা বাড়ি বানাবো। আমি, আপনি, মা, অ্যানি, সিয়াম ভাই, আমান ভাই, আহাদ ভাই আর ইভান ভাই মিলে সেখানেই থাকবো। আমাদের বড়সড় একটা সংসার হবে, ভাইদের বিয়ে করাবো, আমার যা হবে সব যারাই মিলে কাজ করব, হ্যাপি ফ্যামিলি হবে। বলুন আবার। খুশিতে গদগদ হয়ে বলে অদ্রিতা। তার চোখে মুখে উজ্জ্বল হয়ে ওঠে। সেই উজ্জ্বলতা একবারে নজর পড়ে না, কেননা পাশ ফিরে অদ্রিতার পানে তাকানোর সময় বোধহয় তার নেই। তবে থেমে নেই অদ্রিতা। মাকে কিভাবে বলবে তার সম্পর্কের কথা? সিয়াম ভাইকে কেমন মেয়ে বিয়ে করাবে? আবোল তাবোল অনেক কথাই বলে চলেছে। অদ্রিতার বকবকের মাঝে শুনতে পায় আবার তাসকিনের গম্ভীর কণ্ঠস্বর, এ উইল গো টু বাংলাদেশ টুমোরো। অদ্রিতা কপাল কুঁচকে তাকায় একবারের মুখ পানে। পর মুহূর্তে খুশি হয়ে বলে, সত্যি? আপনি আমাকে এত ভালোবাসেন? একবার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলে, শ্যাট আপ অদ্রিতা, তুমি একা যাচ্ছ। কিন্তু কেন? আমি একা যাব কেন? গেলে দুজন একসাথেই যাব, না গেলে যাব না, এখানেই থাকবো ব্যাস। নাসরবান্দার স্বরে জবাব দেয় অদ্রিতা। আবার আর কিছু বলে না। তারই মধ্যে হোটেলে পৌঁছে যায়। প্যাকিং এরিয়া গাড়ি পার করে গাড়ি থেকে নেমে তারপর অদ্রিতার নামায় এবং কোলে তুলে নেয়। চমকা অদ্রিতা। আকবরের গলা জড়িয়ে ধরে চাপা স্বরে বলে, কি করছেন? সবাই দেখে ফেলবে। কেয়ার্স। অদ্রিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, তা কেয়ার করবেন কেন? লজ্জা শরমের বেলায় আপনার কোনো কেয়ার নেই? হাতি কোথাকার। আই উইশ আল্লাহ ওনাকে একটু লজ্জা শরম দিত, আর আমি বেঁচে যেতাম। আবার অদ্রিতার নাকে চুমু খায় এবং বলে, আল্লাহ লজ্জা শরম আমাকে দিবেও না, তুমিও বাঁচবে না। রুমে এসে অদ্রিতাকে নামিয়ে দেয় আকবর। বালুতে সারা শরীর মাখামাখি, মনে হচ্ছে বালুর মধ্যে গোসল সেরে এসেছে। অ্যানি ঘুমায়নি। অদ্রিতা আওয়াজ পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে দৌড়ে চলে আসে। তবে অদ্রিতা কোলে নেওয়ার আগেই আকবর কোলে নেয়, বুকের সাথে মিশে কয়েক পলক তাকিয়ে থাকে। আশ্চর্য বনে যা অদ্রিতা। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে আবার মুখ পানে। মনে হয় যেন বলছে, আরে আব্বু, তুমি কোলে নিয়েছো আমায়, আমি যে কত খুশি। আকবর অ্যানিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলে, কুইকলি শাওয়ার নাও, আই উইল বি দেয়ার
ইন 5 মিনিটস। বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে যায়। সিয়ামদের কক্ষের সামনে দুবার টোকা দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে। সিয়াম বড় শোচনীয় অবস্থা, তার পরনে শুধু শর্ট প্যান্ট। হামি তুলেছিল, কিন্তু আকবরের কোলে অ্যানিকে দেখে হামি আটকে যায়। সো মেরে নিয়ে নেয় বিড়ালখানা, বুকের সাথে ঝাপটে ধরে বলে, আমার বুনু, সোনা মনা, তোকে একটু চুমো খাই। আনাম পেছন থেকে সিয়ামের মাথায় গাঁটটা মেরে বলে, ও তো বোন হইল কেমনে? যেমনি অদ্রিতা আমাদের মা হলো। চুপসে যায় আমানের মুখখানা। দুঃখে মুহূর্তেই স্মরণ হয় আকবর বড় বড় পা ফেলে টেবিলের ওপর থাকা ল্যাপটপ হাতে তুলে নেয়, বলে, তোরা এভাবেই ঘুমাচ্ছিলি? আহাত বলে, তো কিভাবে ঘুমাবো ভাই, নাইটি পরি। আবার ঠোঁট বাঁকায়, 2 আঙ্গুল ল্যাপটপে কিবোর্ড চালাতে চালাতে বলে, টনি ক্যামেরা ফিট করেছিল, তোদের ঘুমানোর স্টাইল দেখে নিয়েছে। চোখ বড় বড় হয়ে যায় ওদের। আকবরের পাশে চলে আসে, ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলতে হেসে ওঠে সবাই। ইভান বলে, শালা তুই রিমেন্স নিতে ওয়াশরুমে ক্যামেরা ফিট করেছিস? আবরার জবাব দেয় না। ল্যাপটপ ওদের হাতে দিয়ে একটু দূরে সরে আসে, পকেট থেকে ফোন বের করে কল লাগায় টনি নাম্বারে। টনি ধূমপান করছিল আপন মনে। হঠাৎ ফোন বেজে ওঠায় কিছুটা চিন্তিত হয়। পার্সোনাল ফোন নাম্বারে বউ আর ভাই ছাড়া কেউ জানে না, আর তারা এত রাতে কল করবে না। তাহলে কে কল করলো? ফোনখানা হাতে নিয়ে স্ক্রিনে তাকায় আননোন নাম্বার। কৌতূহলবশত রিসিভ করে। কানে ঠেকাতেই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর, মিস্টার টনি, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছি দেখুন, বলে কল কাটে। চিন্তিত টনি অতি দূরত্ব নেট কানেক্টেড করে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখতে পায় কিছুক্ষণ আগেই ওয়াশরুমে কি করছিল সব স্পষ্ট দেখা যাচ্ছে। ওই তো কমোডে বসে গান গাচ্ছিল গোসলের সময়। আয়নার সামনে দাঁড়িয়ে ঘাম ছুটে যায় টনি। দ্বিতীয় ভিডিওটা প্লে করে, সেখানে তার বইয়ের গোসলের দৃশ্য দেখা যাচ্ছে। হাত ফসকে ফোন পড়ে যায়, উত্তেজনা হাত কাঁপছে। শুকনো ডোক গিলে ফোনখানা তুলে নেয়, ভিডিও অফ করে কল লাগায় আফরাব তাসকিনকে। এবার রিসিভ করে সিয়াম এবং বলে, ওরে শালার পুত সুমন্দি, এসব তো কিছুই না, তোর টুনটুনি স্যার জেনে গেছি, পিছনে লাগতে ভাইরাল করে দিব, ব্রেকিং নিউজ। কী দিব আপাতত ভাবছি, ঘুমা শালা, না হলে। কল কেটে দেয় সিয়াম এবং পরপরই বন্ধ করে ফেলে। এখন শালা কল করতে করতে মরুক। একবার বাঁকা হাসে, সিয়ামের কোল থেকে এনিকে নিয়ে গুড নাইট বলে বেরিয়ে যায়। সিয়াম মুখ বাঁকায়, গুড নাইট? হ্যাঁ, এখন বল, বউয়ের সাথে কি করলি জানা আছে আমাদের? শালা আসছে গুড নাইট বলতে। গোসল সেরে আকবরের সাদা রঙের শার্ট পরেছে আদ্রিতা। এই মুহূর্তে পরার মতো আর কিচ্ছু নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। শার্টটা হাঁটু একটু উপরে পর্যন্ত হয়েছে, বুকের কাছে 2টো বোতাম খুলে দিয়েছে ও হাতা গুটিয়ে নিয়েছে। দেখতে বেশ হট লাগছে। ভাবতে মুচকি হাসছে অদ্রিতা। 2 হাতে মুখ ঢেকে ফেলে। তখনই উপস্থিত হয় আবরার। অদ্রিতা এই রূপে দেখে শুকনো ঢোক গুলে এনিকে কোল থেকে নামিয়ে বলে, আরও একবার তোমার মাঝে ডুবে যেতে দিবে? গড প্রমিস, আজকের মতো এটাই লাস্ট। আর একবার কাদাই তোমার, প্লিজ। রাত পহলে ঈদ, অথচ অদ্রিতার কোনো নতুন ড্রেস কেনা হয়নি। একবার তাকে নিয়ে শপিংয়েও যায়নি, হয়তো ভুলে গিয়েছে। তবে অদ্রিতা তো নতুন ড্রেস ছাড়া ঈদ করবেই না। তাই সকাল সকাল তৈরি হয়ে সিয়ামের কক্ষে উপস্থিত হয়েছে। বেচারা সিয়াম বহু কষ্টে ইশারায় ফেসবুক আইডি খুঁজে বের করেছে এবং 16খানা মেসেজ সেন্ড করে ফেলেছে। এবার শুধু রিপ্লে এর অপেক্ষা। ইতিমধ্যে মেসেজ সেন্ড করেছে ইশারায়, কিছু একটা টাইপিং করেছে। তখনই আগমন ঘটে অদ্রিতার। বড়ই আবদারের স্বরে বলে, বড় গাধা, চলো মাকে শপিংয়ে নিয়ে যাবে। কেমন কেয়ারলেস ছেলে তুমি, একটা বছরে একটা রোজা ঈদ, অথচ মাকে কিচ্ছু কিনে দিলে না। ছি। সিয়াম গোল গোল নয়নে তাকায় অদ্রিতার পানে। এই ছিল কপালে। এতদিন না হয় ভয়ে মা বলে ডাকত, তবে মনে মনে ক্রাশই মেনে এসেছে। কিন্তু এখন সেই ক্রাশ নিজেই মা দাবি করছে। এই অবিচার সহ্য করা সিয়াম এখনও বেঁচে আছে। কি নিদারুণ নির্লজ্জরে তুই সিয়াম। অদ্রিতা আবার বলে, চলো বাজান, তাড়াতাড়ি চলো। সিয়াম গাল ফুলিয়ে বলে, লাগলে জুতো দিয়ে 2টো বাড়ি মারো, তবুও বাজান টাজান ডেকে হার্ট ফুড
বলতে বলতে নজর পড়ে দরজার পানে। সেখানে আকবর তসলিম দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার সিয়ামের পানে। মুহূর্তে মুখভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। কেবল হাসি দিয়ে বলে, ঠিকই তো মা, তোমার ছেলে আজকে তোমার শপিং করিয়ে দিবে আর কালকে পা ধরে সালাম করবে। যাও, তৈরি হয়ে এসো। অদ্রিতা খুশি মনে যাওয়ার উদ্দেশ্যে পিছনে ঘুরে এবং দেখতে পায় গম্ভীর মানবকে। মুখখানা এমন করে রেখেছে যেন হাসলে ট্যাক্স দিতে হবে। হাতি কোথাকার। মুখ বাঁকা অদ্রিতা সিয়ামকে উদ্দেশ্য করে বলে, বাবা সিয়াম, তোমার আব্বুকে বলে দিও বেশি বেশি মধু খেতে। দিনকে দিন করলা হয়ে যাচ্ছে। আকবর সঙ্গে সঙ্গে বলে, বাবা সিয়াম, তোমার মাকে বলে দিও মধু খাওয়ার অ্যাডভাইস সে দিয়েছে। খেতে গেল যেন সিনকেট সে না করে। অদ্রিতা কান গরম হয়ে ওঠে। কটমট নয়নে একবারের পানে তাকিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। বেচারা সিয়াম গালে হাত দিয়ে বসে পড়ে। সদ্য হবে হবে করা প্রেমখানা বুঝি আর হবে না। এই তো মেয়েটা রিপ্লাই দিচ্ছে, কিন্তু সিয়াম দিতে পারছে? দুটো অর্গানিক মেহেদি কিনে দেওয়া হয়েছে অদ্রিতাকে। আমান এনে দিয়েছে। পার্লারের মেয়ে ডেকে দিয়েছে আহা। 3 ঘন্টা সময় লাগিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি লাগিয়েছে। ছোটবেলায় মায়ের মুখে শুনেছে মেহেদি রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। আবরার তো সর্বক্ষণ জপে যায়, ভালোবাসি না। আজকে সেটারই পরীক্ষা হবে। বেশ অনেকক্ষণ মেহেদি হাতে রাখে। যখন ঝড়ো করে ঝরে পড়ে তখনই তাওয়াতে দারচিনি গরম করে তার ভাপ নেয় এবং সরিষার তেল দিয়ে হাত ভিজিয়ে মেহেদি তুলে ফেলে। ঘণ্টা খানেক পরে একদম টকটকে লাল হয়ে ওঠে মেহেদির রং। আদ্রিতা খুশিতে লাফিয়ে ওঠে। খুশিটা শেয়ার করার জন্য সিয়ামের কক্ষে যায়। সিয়াম সবই ইশারাকে কল করেছে। হ্যালো বলবে তখন আদ্রিতার কণ্ঠস্বর ভেসে আসে, বাবা দেখো কত লাল হয়েছে, একদম টকটকে। ইশারা সেটা শুনতে পায়। আপনার মেয়ে আছে। সিয়াম শুকনো ঢোক গিলে কিছু বলার জন্য মুখ খুলে তখনই ইশারা পুনরায় বলে ওঠে, বেয়াদব বুইরা বেডা, বউ আছে মেয়ে আছে তারপরও অন্য মেয়েদের সাথে নিক নিক করতে আসিস। তোকে সামলে পেলে মেইন পয়েন্টে লাথি মেরে মেশিন অকেজো করে দিব। শালা, ফোন রাখো। কল কাটে ইশারা। সিয়াম কাঁদো কাঁদো নয়নে আদ্রিতার পানে তাকায়। তবে তাকে দেখতে পায় না। ফুরুত করে চলে গিয়েছে আবরারের কাছে। আবরার ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখনই আদ্রিতা আসে। আবরারের সামনে নিজের হাত দুটো মেলে ধরে বলে, দেখুন কত লাল হয়েছে। আবরার দেখে। পরপরই নজর রাখে ল্যাপটপে। 2 আঙুল কিবোর্ডে চালাতে চালাতে বলে, হোয়াট? আম্মু বলে, মেহেদির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। আপনি আমাকে ভীষণ ভালোবাসেন সেটাই দেখালাম। আবরারের কপালে ভাঁজ পড়ে। পুনরায় তাকায় আদ্রিতার হাতের দিকে। সত্যিই বেশ লাল হয়েছে। সড়ক কাজ করছি। আদ্রিতার দীর্ঘশ্বাস ফেলে। কি ভেবেছিল ভালোবাসে এটা প্রমাণ করতে পারলে মাথায় তুলে রাখবে? আদু তুই সত্যিই বোকারানির সাথে নেকারানি। আবরার তাসনিন বরাবরই গম্ভীর এবং রগচটা মানুষ, যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায়। তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি, বা কখনোই নিজের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায়ও হয়তো কেউ দেখেনি। সবার ধারণা আবরার তাসনিনের কোনো দুর্বলতা নেই। সে সবার থেকে আলাদা, রক্তে মাংসে গড়া মানুষ, তবে হৃদয়হীন। ভালোবাসা কিংবা দুর্বলতার কোনো স্থান নেই তার মনে। সেই আবরার তাসনিনের দুর্বল রূপ দেখেছে আদ্রিতা। কণ্ঠস্বর কাঁপতে দেখেছে। আখি পল্লবে অশ্রুকণা জমতে দেখেছে। তুমি ছাড়া আমার কেউ নেই, প্লিজ কখনো ছেড়ে যেও না, আমি মরে যাব। গভীর মিলনের মুহূর্তে আদ্রিতার কপালে ওষ্ঠ ছুঁয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আওড়িয়েছে বাক্যগুলো। ছোট ছোট বিলাই চোখ দুটোতে জমেছিল অশ্রুকণা। কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার। ব্যথায় ছটফট করতে থাকা আদ্রিতা স্থির থাকিয়েছিল মায়াভরা ওই মুখটার পানে। অনুভব করে তারও কেউ নেই। সেও বড্ড অসহায়। দুটো অসহায় এবং ভালোবাসার লোভী মানুষকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। দুজনই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে। আপন নীড় খুঁজতে খুঁজতে বড় হয়েছে। মুহূর্তেই আদ্রিতা প্রতিজ্ঞা করে ফেলে, এই মানুষটি সে কোনোদিনও ছেড়ে যাবে না, কোনোদিনও তাকে কষ্ট দিবে না, কখনোই তার অবাধ্য হবে না। যখন যেটা বলবে তখন সেটাই শুনবে। রেগে গিয়ে যদি মেরে ফেলে মরবে তবুও পিছু ছাড়বে না। আদ্রিতার চোখের কুর্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আবরারের ঘামার্তক মুখশ্রীর পানে তাকায়। পরপর গোটা শরীরে নজর বুলায়। লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তেই। চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইসস, এই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া অন্য কেউ দেখেনি। অন্তরঙ্গ মুহূর্তেই সেই কণ্ঠস্বর, সেই আকুল আবেদন, উইথাউট ব্রেসআপ।
সব মিলিয়ে ভয়ঙ্কর দেখায় আবরারকে। সেই ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতা পরিচিত, আর কেউ নয়। ভাবতে ভাবতেই আবরারের প্রশস্ত পিঠে হাত রাখে। একটুখানি মাথা তুলে আবরারের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, শুনুন আবরার তাসনিন, আমি আপনাকে কোনোদিনও ছেড়ে যাব না। এই যে ছুঁয়ে কথা দিলাম। ড্রিম লাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আবরারের মুখখানা, ঘন দাড়ির মাঝখানে থাকা গোলাপি অধরে হাসি, ধবধবে সাদা দাঁতগুলো দৃশ্যমান। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়, দুই ঠোঁট ফাঁকা হয়। অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনিনের হাসিমাখা মুখখানা। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ আওড়ায় এবং মুখে বলে, ওহো মাই আল্লাহ, হাতি মশাই আপনি হাসতেও পারেন, আমাকে কেউ চিমটি কাটো। বিশ্বাস হচ্ছে না যে। মুহূর্তেই আদ্রিতার গলায় মুখ ডুবায় আবরার, শক্ত করে কামড় বসে। ব্যথায় চোখ মুখ খিচে নেয় আদ্রিতা। মৃদু স্বরে আহহ বলে ওঠে। আবরার ছেড়ে দেয়, মুখ পানে তাকিয়ে শুধায়, আরও কাটতে হবে চিমটি। আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। আবরার বাঁকা হেসে হাতড়িয়ে কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ে। আদ্রিতা পুনরায় কামড়ে দেওয়ার স্থানে হাত বুলিয়ে উফ শব্দটা বলে ওঠে। আবরার ঠোঁট বাঁকিয়ে বলে, অশ্লীল আওয়াজ দিবে না, এনার্জি শেষ। আদ্রিতা কম্বল দিয়ে মুখ টিকে নেয়। এবার ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন যাই হয়ে যাক আর মুখ তুলবে না, কিছুতেই না, কোনোমতেই না। বজ্জাত লোকের মুখখানা অশ্লীলতায় ভরপুর, মুখ খুললেই শুধু ভুলভাল শব্দ বের হয়। কথাই বলবে আর। দীর্ঘ 4 ঘন্টা ফেসবুক ঘেটে ইশারা তাসমিন নামক আইডিখানা খুঁজে পেয়েছে সিয়াম। এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে খাপটি মেরে। বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে। এত লুকোচুরির একখানা কারণ রয়েছে। বন্ধুদের বললে পরে তারাই নিবে পটিয়ে। যদিও ওই সময়ে কবি মেলাতে পারেনি ছন্দখানা, তবে ইশারার সাথে বিয়েটা কোনোমতে হয়ে গেলে অবশ্যই ছন্দখানা মিলিয়ে দিবে কবি সিয়ামন্দ্রনাথ সরকার। ভাবতে ভাবতেই নিজের ফেসবুক প্রোফাইল খানা পাল্টে ফেলে সিয়াম। কেননা প্রোফাইলে সানি লিওন এবং তার একটা ফটো দেওয়া ছিল। কয়েক দিন আগেই আমান এটা এডিট করে দিয়েছে। সানিকে বড়ই পছন্দ কি না সিয়ামের, তাই আগের প্রোফাইল থেকে সানির ফটো সরায়। তারপর গ্যালারি ঘেঁটে নিজের সবথেকে সুন্দর একটা পিকচার বেছে সেটা প্রোফাইল দেই। এইবার ঠিক আছে। সঙ্গে সঙ্গে ইশারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ছোট্ট একখানা টেক্সট দিতেও ভুলে না। হ্যালো ইশারা, আমি সিয়াম। ওই যে ধাক্কা খেয়েছিলাম তোমার সাথে। ইতোমধ্যেই আমান ওয়াশরুমের দরজা ধাক্কা শুরু করে দিয়েছে। কাবাবের বড় হাড্ডি হচ্ছে আমান, মাঝারিটা আদ্রিতা, আর বাকি ছোট ছোট হাড্ডি আহাদ, ইভান এবং আবরার। বিরক্ত সিয়াম বিড়বিড় করতে করতে টেক্সটখানা সেন্ড করে দরজা খুলে দেয়। রাগীর ভঙ্গিমায় আমানের পানে তাকিয়ে বলে, শালা ডিস্টার্ব করছিস কেন? বাল, তোর ফোন লাগবে, টনিকে কল করব। কেন? তাকে কি প্রয়োজন? কলিকাতা হার্বাল গিফট করব তাকে। দেহর শালা ফোন। সিয়াম নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এবার সত্যিই টয়লেট চেপেছে। আমান, আহাদ, ইভান তিনজন গোল হয়ে বসে পড়ে। টনির নাম্বার শুধু সিয়ামের ফোনেই রয়েছে। টুনটুনি ছোট লিখে সেভ করে রেখেছে। সেই নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে। স্ক্রিনে ইশারা তাসনিম নামটা লেখা। মেসেঞ্জারে কল করেছে। আমান সঙ্গে সঙ্গে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আছে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। ওই যে ওনা আটকে ছিল ঘড়িতে, আপনি সিয়াম বলছেন? ইভান সালামের জবাব দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালামু। সিয়াম হাঁটতে গেছে। 4-5 হলো হাগু হচ্ছে না। কোষ্ঠকাঠিন্যতে ভুগছে। তার ওপর আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে। দিনকে দিন সাইজ কমছে। সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে। আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন, বলেই কল কাটে এবং তিনজন উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম রিংটোন এর শব্দ পেয়ে ওয়াশরুম থেকে বের হয়। ইভানের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে। আহারে শখের নারী, আর আহারে বন্ধুবান্ধব, তারা কি করে পারল অসহায় সিয়াম আর জীবনখানা ছাড়খাড় করে দিতে। গিয়েছিলাম হাঁটতে, বন্ধুরা বলে দিয়েছে তাকে, আমি ভালোবেসে ফেলেছি যাকে। এখন আমার হবে কি? মুখ দেখাবো কি করে? ইশারা, তুমি ভুল বুঝো না। ফোন রেখে আমি আর কখনোই হাগু করতে যাব না। আবরার কক্ষে নেই, বেরিয়ে গিয়েছে বহুক্ষণ হলো। বেচারা অ্যানিক পেছনে পেছনে গিয়েছে।
যদিও আদ্রিতা নিশ্চিত আবরার অ্যানিকে সঙ্গে নিয়ে ফিরবে। একা কক্ষে বোরিং লাগছে আদ্রিতার, কিন্তু আবরার যাওয়ার আগে দুবার বলেছে এখান থেকে বের হবে না। স্বামীর ভক্ত আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একা কক্ষে বসেছিল। তবে এখন আর থাকতে পারছে না, তাই ওড়না মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিজেদের কক্ষ পেরুতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ। আদ্রিতা, তুমি এখানে?